যে সংগীত উচ্চারণের নিয়ম, অন্ত অধ্বনি উচ্চারণের নিয়ম। আজকে এটাই আমাদের সংগীত উচ্চারণের শেষ ক্লাস। তো ক্লাসটা খুবই মনোযোগী করতে হবে, এটা একটু আলাদা, আগের দুটি ক্লাসের চেয়ে একটু আলাদা, একটু ভিন্ন। হ্যাঁ, তো আমরা ক্লাসে ফিরে যাই। ক্লাসে দেখে আছে কি অন্ত অধ্বনি উচ্চারণের নিয়ম। আমরা অন্ত অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লিখব। পাঁচটি নিয়ম মধ্যে এক নম্বর নিয়ম, বিশেষের শেষে হ থাকলে অন্ত এর সংগৃহীত উচ্চারণ। যদি কোনো বিশেষ্য পদ হয় এবং ওই পদের শেষে যদি হ থাকে তাহলে অবশ্যই ওই হয়ে ওকার অথবা ও এর মতো উচ্চারণ করতে হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে, যেমন প্রথম দিয়েছি দেহ, দেহ, মোহ, বিবাহ, এই যে কয়েকটা ধরন দিলাম, কেহ, দেহ, মোহ, বিবাহ, ঠিক আছে। এছাড়াও সমীহ, এরকম অনেক শব্দ আছে। কেহ এটার শেষে হ আছে, ও এর মতো উচ্চারণ করতে হবে। কে হ নয়, বলতে হবে কে হো, হো। তারপরে দেহ, মোহ, বিবাহ। এখানে একটা সুন্দর ট্রিক্স আছে, এই যে বিবাহ, লাভ স্টোরি, রোমান্টিক, তাই না? বিবাহ, এটা আমরা উদাহরণ মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স দিতে পারি, সুবিধার্থী নর্মাল ট্রিক্স। কেহ, কেহ যদি কারো রূপ, দেহ অর্থাৎ রূপ, সৌন্দর্য দেখে মোহে পড়ে যায়, মোহ মানে প্রেমে পড়ে যায়, তাহলে সাধারণত ও তাকে বিয়ে করতে চায়, অর্থাৎ বিবাহ করতে চায়। তাহলে কি করতে হয়? বিবাহ করার প্রস্তাব হয়। যাই হোক, এটাকে পান। তো আমরা এটা মনে রাখার জন্য কেহ, দেহ, মোহ, বিবাহ। নেক্সট, বিশেষণের শেষে ও এর উচ্চারণ সংবৃত। যত বিশেষণ সবগুলোতে সংবৃত, অর্থাৎ ও এর মতো উচ্চারণ করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবো, আমরা এই শব্দটা একবার লিখে দেখি। আমি একটা শব্দ নিয়েছি, দেখা যায় শব্দটা তোমরা বুঝতে পারছো কিনা। শুধু একটা শব্দ দিয়েছি, আর কি ব্যাপার আছে স্যার, শুধু এত রোমান্টিক শব্দ দিয়ে গেল, ভালোবাসা। হ্যাঁ, ভালো করে খেয়াল করতে, ভালোবাসা শব্দটাতে আমি এখানে ওকার দিই, এখানে ওকার দেওয়ার কথা, ওকারটা দিই। তারপর আমরা ভালোবাসা উচ্চারণ করতে ভুল করি না, উচ্চারণ শুদ্ধ থাকে। তাহলে আগে কিন্তু একটা সময় এই শব্দটা ওকার দিয়ে লেখা হতো না। এটা যেমন পশ্চিমবঙ্গে এখনো ওকার সব জায়গায় দেয় না। ভালোবাসা শব্দটা একটু আগে যেভাবে লিখছিলাম, তারা প্রেম, প্রীতি ইত্যাদি বোঝাইতে যে ভালোবাসা শব্দ ব্যবহার করি, এটা তারা এইভাবে এখনো লিখছে। তো এখনো লিখে তারা ভালো, আমরা এরকম এই শব্দটাকে যদি আমি দেখো, যদি এই শব্দটা উচ্চারণ করো, এটা মানে কি? এটা সাধারণত আমরা ভালো বলবো, কিন্তু এটা যদি ল থাকে না, আমি এটাকে ভালো বলবো, আমি বলবো ভাল, ভাল। এটার অর্থ আলাদা। এই ভাল মানে হচ্ছে কপাল, এই ভাল মানে হচ্ছে কপাল। এখনো এই ভালো শব্দটা বাংলাদেশে আমরা ওকার দিয়ে উচ্চারণ করি, পশ্চিমবঙ্গে বা ভারতে এখন ওরা এখন বলতে বানানটা এইরকমই লিখে বেশিরভাগ, এবং উচ্চারণ করে আবার ঠিক ভাল এবং ভালো দুটোর সঠিক উচ্চারণ করার চেষ্টা করে। তাহলে এইখানে এইরকম শব্দ যদি ওকার না দেই আমরা, বা ওকার দিয়ে উচ্চারণ না করি, তাহলে এটার অর্থ আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা বিশেষ শব্দ, ভালো একটা বিশেষ শব্দ, আবার ভালো একটা বিশেষ শব্দ। তাহলে এরকম শব্দ ভালো, কিংবা একইভাবে এটাকে কালো বলতো, আমরা কালো বলবো, কেউ এটাকে কালো বলতে ভালো। তাহলে একইভাবে এটাকে আমরা ওকার দিয়ে উচ্চারণ করব, কালো। এরকম বিশেষণ যদি বোঝায় কোনো শব্দে, তাহলে শেষের অটা অবশ্যই ওকার দিয়ে উচ্চারণ করতে হবে। তার মানে এটা আমাদের কি করতে হবে? ভালোটা লিখতে হবে এইভাবে উচ্চারণের সময় ভালো, এবং বানানো লিখতে হবে এইভাবে বর্তমানে ভালো। কারণ এটাকে উচ্চারণও লিখতে হবে এবং বানানো লিখতে হবে ভালো, ঠিক আছে? কেন? এই শব্দগুলো হচ্ছে বিশেষ শব্দ, বিশেষ শব্দে শেষে অ থাকলে এই অটা ও এর মতো উচ্চারণ করতে হবে। নেক্সট, এবার দেখি যে ক্রিয়াপদের অন্ত সাধারণত সংযুক্ত উচ্চারণ হয়। ক্রিয়াপদে অন্ত অ, মানে ক্রিয়াপদের শেষে যদি অ থাকে তাহলে সেটা সাধারণত সংযুক্ত উচ্চারণ হয়। এখন ক্রিয়াপদ কি? যেমন
দেখো দেখো না, এটা একটা উদাহরণ দিচ্ছি। দেখো মানে এই যে দেখো, এটা আমরা এইভাবে কেউ লিখি, দেখো তারপরে বলো এভাবে লিখে, তারপরে আবার লেখো। আচ্ছা, কারণ এগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু বর্তমানে এগুলো কারেকশন দেওয়া হয়েছে, বেশিরভাগ উপায় নিয়ে আসা হয়েছে। বিশেষ করে অনুজ্ঞাবাচক বা নির্দেশবাচক কোনো ক্রিয়াপদ যখন আমরা কমান্ড করি তখন কিন্তু এগুলো ওভার দিয়ে লিখতে হবে বর্তমানে, এটা এখন নিয়মে করেছে। তাহলে বানানের নিয়মে এগুলো আমরা আলোচনা করবো। তাহলে দেখো বলো লেখো। এখন এই জন্য কেউ আবার বলছে স্যার পরীক্ষায় এই লেখো শব্দটা এরকম করে লিখবো নাকি বানান এবং উচ্চারণ সমান করে ওভার দিয়ে লিখবো, এইভাবে অনেকে আবার প্রশ্ন করে। যাই হোক, আমরা এখন বানান এবং উচ্চারণ সব জায়গায় আমরা ওভার দিয়ে লিখি, বানান উচ্চারণ সব জায়গায়, বলো লেখো সব জায়গায় ওভার দিয়ে লিখো। বুঝা গেছে কি? এরপরে 4 নম্বরে যুক্ত বর্ণের অন্ত সংহিত উচ্চারণ করা। যুক্ত বর্ণে মানে দুটি ব্যঞ্জন বা 3টা বা যাই হোক 4টা, আমরা জানি যুক্ত ব্যঞ্জনের নিয়ম কীভাবে কাকে যুক্ত ব্যঞ্জন বলে, এটার সংজ্ঞা আমরা জানি। তাহলে যুক্ত বর্ণের অন্ত সংহিত উচ্চারণ, এখানে মনে রাখার একটা সুন্দর উদাহরণ আমি ব্যবহার করেছি, আমি দিতে চাই। এই যে আমরা এটা উদাহরণ দেবো কি, এই যে যুক্ত শব্দটা নিজেই একটা উদাহরণ হিসেবে ব্যবহার করি। এই যে এখানে যুক্ত আছে, তার মানে যুক্ত শব্দটা নিজেই আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করি। এটা উচ্চারণটা লিখবো কিভাবে? অন্তস্থ জয়ের জন্য আমরা লিখবো বর্গীয় জ, সব সময় যুক্ত, এটা সব সময় লিখতে হবে, ঠিক আছে? আমরা সব সময় লিখবো, তাহলে যুক্ত। তবে উচ্চারণ লেখার সময় ভেঙে লিখতে হবে, মাঝখানে যদি অ উচ্চারণ না হয় তাহলে বসন্ত দিকে বলবে লিখবো, তাহলে যুক্ত। একইভাবে এই যে অন্ত, এটা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি আমরা, অন্ত। এখানে এ অন্ত আছে, হ্যাঁ দুটো বলছি, এটা উচ্চারণ লিখতে হবে অন্ত, এইভাবে যুক্ত, অন্ত, মুক্ত, রক্ত, শক্ত, পক্ত ইত্যাদি যত যুক্ত বর্ণ আছে ওখানে। এবার নেক্সট হচ্ছে অনুস্বার যুক্ত অন্ত এর সংহিত উচ্চারণ। অনুস্বার যুক্ত মানে শব্দের শেষে যদি অ থাকে এবং তার পূর্বে যদি অনুস্বার থাকে তাহলে অবশ্যই অনুস্বার যুক্ত ওই অ এর উচ্চারণটা ওকারের মতো হবে, অর্থাৎ সংহিত হবে। আমরা যদি ইন্টারের পরে আমরা সংহিত করতে যাই, তাহলে অনুস্বার যুক্ত অন্ত এর সংহিত উচ্চারণ হয়। যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন অংশ একটা শব্দ আছে, এই যে অংশ, এই শেষে একটা অ কিন্তু আছে স, তার মানে তার পূর্বে এই অনুস্বার আছে, তার মানে এটা আমরা উচ্চারণ লেখার সময় লিখবো অংশ। অনুস্বার যদি থাকে বেসিক ক্লাসে বলেছিলাম, তাহলে এটা ও দিয়ে লিখতে হবে উচ্চারণ লেখার সময়, অ দিয়ে আবার হসন্ত দিতে হবে অংশ, ঠিক আছে? এইভাবে আমরা অন্য শব্দ দেখি, অংশ, তারপরে আছে বংশ, এরকম অন্যান্য শব্দগুলো রয়েছে। তাহলে প্রত্যেকটা শব্দের শেষে যদি অ থাকে এবং ওর পূর্বে যদি অনুস্বার থাকে তাহলে অবশ্যই বংশ কিংবা অংশ অথবা কংস ইত্যাদি যে কোনো শব্দের শেষে এরকম অ থাকলে ওই অটা ওকার দিয়ে উচ্চারণ করে লিখতে হবে।